হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রীতিশ। আমার মতন অনেকেই হয়তো স্ত্রী 2 মুভিটা দেখে ফেলেছো, তো তাই জন্য এই ভিডিওতে আমি স্ত্রী 2 এর এন্ডিং এক্সপ্লেন করব, পাশাপাশি কথা বলবো হরর, কমেডি ইউনিভার্স, সুপার ন্যাচারাল ইউনিভার্স ম্যাডকের সেই বিষয়ে আলোচনা করব। আপকামিং কী ছবি আসবে, কিভাবে কানেকশন হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। তো এটা বলাই বাহুল্য, স্ত্রী 2 মুভিটার কানেকশন যেভাবে দেখানো হয়েছে ভেরিয়ার সাথে, সেটা দারুণ হয়েছে। ঠিক আছে, একটা কথা বলে রাখি তার আগে, স্ত্রী 2 যারা দেখোনি তারা কিন্তু এই ভিডিওটা রিস্ক নিয়ে তোমরা দেখো, কারণ এখানে কিন্তু স্পয়লার থাকতে চলে। যাই হোক, আমি যদি এবার সরাসরি এন্ডিং এক্সপ্লেনে আসি, তো আমরা দেখতে পারি হচ্ছে সবাই যখন শেষে সার্কাটাকে কেউ হারাতে পারছে না, সেটা শ্রদ্ধা কাপুর হোক, রাজকুমার রাও অর্থাৎ ভিকি, বা সেটা ভেরিয়াও হোক, কেউ হারাতে পারছে না, তখন শ্রদ্ধা কাপুর তার মাকে ডাকে অর্থাৎ স্ত্রী এসে সেই চাকুটা দিয়ে সার্কাটে ঠিক আছে মুখটা পুরো দুভাগ করে দেয়। এখানে আপাত দৃষ্টিতে দেখতে পাই যে সার্কাটে কিন্তু বিনাশ হয়ে গেছে। তারপরে আমরা দেখতে পাই আবারও সেম যেরকম স্ত্রীতে আমরা দেখেছিলাম, স্ত্রী 2তেও তাই রাজকুমার রাও শ্রদ্ধা কাপুরকে ড্রপ করতে যাচ্ছে বাস স্ট্যান্ডে, এবং সেখানে শ্রদ্ধা কাপুরের ব্যাপারে সে জানতে চাইছে যে তোমার নাম কি, বিভিন্ন বিষয়। তখন রাজকুমার রাও একটা খুব ভালো কথা বলে, সেটা হচ্ছে স্ত্রীর ঘটনা তো অনেক পুরনো, 100-150 বছর আগে, তাহলে এতদিন তুমি কি করে মানে এক্সিস্ট করছো এখানে। তখন সে বলে যে তোমার যে বন্ধুরা যেভাবে বলে ভূতানি, পিশাচিনি, ছাবা, সেই ধরনেরই আমি কিছু, বাট সেটা সে কিন্তু ক্লিয়ারলি জানায় না যে সে অ্যাকচুয়ালি কী। ঠিক আছে, তার এটা হতেও পারে সেই যে ফিজিক্যাল ফর্মটা দেখাচ্ছে সেটা তার আসল ফর্ম নয়, সে কিন্তু মারা গেছে ইটসেলফ, সে কিন্তু এক্সিস্ট করে না, বাট তার ফিজিক্যাল ফর্মটা যেভাবে দেখাচ্ছে যে সেটা কিন্তু মানে একটা হতে পারে কি মানে আই কন্ট্যাক্ট করার জন্য তার ফিজিক্যাল ফর্মটা সে দেখাচ্ছে লোকের সামনে। এবং রাজকুমার রাওকে সে কানে কানে নাম বলে দেয়, আমরা যদিও বা অডিয়েন্স শুনতে পাই না, সেটা কিন্তু এখনও সাসপেন্সই রেখে দেওয়া হয় তার ক্যারেক্টারটা। এবার আসি তারপরে যে পোস্ট ক্রেডিট সিন, অর্থাৎ যেখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে বরুণ ধাওয়ান, সেম যেই পোস্ট ক্রেডিট সিনটা আমরা মুঞ্জিয়াতেও দেখেছিলাম, যে বরুণ ধাওয়ান জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে কিছু না পড়ে, সেখানে জানা অর্থাৎ অভিষেক ব্যানার্জি যাচ্ছে হচ্ছে হাস্কি বলে ডাকতে, এবং সেখানে গিয়ে সে একটা চাড্ডি দিচ্ছে, সেটা লেখা আছে মুন্নি। তো সেম পোস্ট ক্রেডিট সিন, এটা প্রথমে দেখে ইটসেলফ অতটা মানে আমরা যে খুব আনএক্সপেক্টেড এরকম কিছু লাগেনি, বাট পরে যখন বরুণ ধাওয়ানের একটা ডায়লগ শুনলাম যে দিল্লিতে একটা আতঙ্ক চলছে, সেটা হচ্ছে একজন রক্ত খাচ্ছে, একজন আর কি লাইক ভ্যাম্পায়ার, তো সেটা আমরা পুরোপুরি বুঝতে পারি তাদের আপকামিং যে সিনেমা আছে ম্যাডক ইউনিভার্সে, সেটা হচ্ছে ভ্যাম্পায়ার অফ বিজয়নগর, যেখানে আয়ুষ্মান খুরানা থাকতে চলেছে লিড রোলে অর্থাৎ ভ্যাম্পায়ার রোলে। তো সেই সিনেমাটার কথাই এখানে বলা হচ্ছে, এবং বলা হচ্ছে দিল্লিতে সে খুব আতঙ্ক করছে, তাই জন্য দিল্লি সেফ নয়, তাই জন্যই সে চান্ডেরির জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। আর আমরা জানি যে জানার সেটা প্ল্যান বি ছিল, সে সবার সামনে প্রথমে রিভিল করেনি, সে কিন্তু ভেরিয়াকেও তার সাথে নিয়ে এসেছিল, অর্থাৎ ভাস্করকেও তার সাথে কিন্তু নিয়ে এসেছিল। তাই জন্যই কিন্তু আমরা সেই পোস্ট ক্রেডিট সিনে দেখতে পাই সেই জঙ্গল মানে চান্দেরি জঙ্গল, ওটা কিন্তু অরুণাচল প্রদেশের জঙ্গল নয়। এখানে পোস্ট ক্রেডিট সিনটা ফার্স্ট যে মিড ক্রেডিট সিনটা আর কি, এটা পোস্ট ক্রেডিট সিন বললে ভুল হবে, মিড ক্রেডিট সিন, সেটা কিন্তু শেষ হয়ে গেল। তারপর আমরা দেখতে পাই একটা গান, সেটা হচ্ছে তো এই গানটার শেষের পর হঠাৎ করে একটা আনএক্সপেক্টেড আমাদের পোস্ট ক্রেডিট সিন দেখা যায়, সেটা হচ্ছে আক্কি পাজির একটা পোস্ট ক্রেডিট সিন। সেখানে দেখতে পাই হচ্ছে ওই যে অস্থিটা, যেখানে অ্যাকচুয়ালি সার্কাটে মানে পুরো অস্থিটা যেটা ছিল সেটা একটা কৌটোর মধ্যে করে কেউ অক্ষয় কুমারকে পাঠিয়েছে, অক্ষয় কুমার সেটাকে গ্রহণ করে অর্থাৎ খেয়ে নেয়। খেয়ে নিতে তার মধ্যে একটা আলাদা এনার্জি দেখা যায়, তার গা দিয়ে বিভিন্ন লাইট, চোখ দিয়ে এনার্জি, বিভিন্ন কিছু লাইটস দেখা যায়, এবং বোঝা যায় সে কিন্তু 8-5টা সাধারণ মানুষের মতো নয়, সে কিন্তু ভালো রকম একটা এনার্জি নিজের মধ্যে এনহ্যান্স করেছে। এবার হয়তো সে চান্দেরিকে হন্ট করতে পারে, সার্কাটের পাওয়ারটা সে পুরোপুরি নিয়ে নিয়েছে নিজের শরীরের মধ্যে। এবার এই পোস্ট ক্রেডিট সিনটাকে এক্সপ্লেন করি। তো দেখো, এই যে কৌটোটা এটা কে পাঠিয়েছে এটা কিন্তু বলাটা ইটসেলফ এখনও মানে ইম্পসিবল, কারণ এখন তারা রিভিল করেন যে এই কৌটোটা কে পাঠালো, কারণ এমনি তো চলে আসতে পারে না সার্কাটের কৌটো। আর অক্ষয় কুমার তো নিজেই হচ্ছে একজন বংশধর, ওই সার্কাটের বংশধর, চন্দ্রভানুর বংশধর, তাই জন্য তো সে ওই যে অস্থিটা নিল, তাই জন্যই তার মধ্যে এনার্জি এসেছিল। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে পঙ্কজ ত্রিপাঠী অর্থাৎ রুদ্রভাইয়াকে কেউ ওই চিঠিটা পাঠিয়েছিল, সেটা তো অক্ষয় কুমারই পাঠিয়েছিল, এবং অক্ষয় কুমার চাইছিল যাতে তারা সেই সার্কাটাকে হারায় সবাই মিলে, কারণ তার পক্ষে সেটা সম্ভব ছিল না, যদি সম্ভব হতো সে নিজেই হারিয়ে দিতে পারতো, তাই জন্যই রুদ্রভাইয়াকে পাঠিয়েছিল। তারপর ভিকি, শ্রদ্ধা কাপুর এরা মিলিয়ে সার্কাটাকে হারাতে
হারাতে পেরেছে, কারণ জানতো যে তারা ছাড়া কেউ হারাতে পারবে না। এবং সে ওই জাস্ট পাওয়ারটা চাইছিল, সে কিন্তু একটা প্রকার অ্যাক্টিংই করছিল, ওই মেন্টাল পেশেন্ট হওয়ার অ্যাক্টিং করছিল যাতে সেই পাওয়ারটা সে পেয়ে যায়। এখানে তো এই পোস্ট ক্রেডিট সিনটা শেষ হলো এবং পরবর্তীকালে এটা হয়তো হতেই পারে এই পুরো ইউনিভার্সের মধ্যে থ্যানোস, লাইক অ্যাভেঞ্জার্স আমরা যেমন থ্যানোস দেখি, এখানে কিন্তু অক্ষয় কুমারকে অ্যাজ আ ওরকম টাইপেরই ভিলেন দেখতে পারি যাকে কিন্তু কেউ হারাতে পারছে না, এরকম হতেই পারে। তো এইখানে পোস্ট ক্রেডিট সিন হলো, এবার তারপরে একটা গান হলো, সিনেমাটা শেষ হয়ে গেল। এবার কথা বলবো হচ্ছে এই পুরো বিষয়টার মানে পরের যে সিনেমাগুলো আসে সেগুলো কী কী হতে পারে। তো দেখুন, ভ্যাম্পায়ার অফ বিজয়নগর 2025-এ আসতে পারে, যেটা অনেকটাই চান্স রয়েছে। তাছাড়াও আর একটা থামা বলে সিনেমাটা আসবে, থামার ব্যাপারে আমরা এখনও কিছু জানি না। ভ্যাম্পায়ার অফ বিজয়নগরের ব্যাপারে একটা হিন্ট অলরেডি দিয়ে দিয়েছে, যে দিল্লিতে হন্ট করছে আয়ুষ্মান খুরানা ভ্যাম্পায়ার। তো হয়তো এটা হতে পারে ভেরিয়া ভার্সেস ভ্যাম্পায়ার আমরা দেখতে পেতে চলেছি ভ্যাম্পায়ার অফ বিজয়নগরে। তারপর 2026-এ ভেরিয়া 2 আসবে এবং তারপরে অনেক পরে হয়তো স্ত্রী 3 আসবে। এবার যে বিষয়টা আমি তোমাদের বলবো সেটা হচ্ছে রাজকুমার রাও, যেই কিন্তু মানে দুবারই কিন্তু হারালো, একবার স্ত্রীর আতঙ্ক থেকে সবাইকে বাঁচিয়েছে, তারপরে কিন্তু সার্কাটের আতঙ্ক থেকেও ইটসেলফ একটা হেল্প করেছে। সেই তার কিন্তু সে যদি না থাকতো এই জিনিসটা পুরোপুরি পসিবল হতো না। তো রাজকুমার রাওর ক্ষেত্রেও একটা এনার্জি চলেছে, যেহেতু তার মধ্যে শ্রদ্ধা কাপুর ঢুকে গেছিলো এবং তার মধ্যেও কিছু এনার্জি চলেছে এবং সে লাস্টে শ্রদ্ধা কাপুর বলে আমি আর তুমি এখন এক। অর্থাৎ রাজকুমার রাও কিন্তু একটা বড় রকম পাওয়ারফুল ক্যারেক্টার এই ইউনিভার্সে কিন্তু হতে চলেছে। ইয়েস, আমরা কিন্তু আপকামিং ডেজে দেখতে পারবো যখন সিনেমাগুলো বেরোবে, সেখানে কিন্তু রাজকুমার রাও ইটসেলফ খুব পাওয়ারফুল একজন ক্যারেক্টার হয়ে গেছে। এছাড়াও আরেকটা বিষয়, শ্রদ্ধা কাপুর কি ওই মানে কৌটোটা কি অক্ষয় কুমারকে পাঠালো? কারণ শ্রদ্ধা কাপুরের ক্যারেক্টারটা এখনও মিস্টেরিয়াস। একটা কথা ভেবে দেখেছেন, সার্কাটে যে ইয়েকে মারলো, স্ত্রীকে মেরে দিয়েছিল এবং স্ত্রীর যে প্রেমিক ছিল, অর্থাৎ স্ত্রী যাকে ভালোবেসেছিল, স্ত্রীর যে প্রেমিক ছিল, সে কিন্তু ইটসেলফ শ্রদ্ধা কাপুরের বাবা নয়, যেহেতু স্ত্রীর মেয়েই শ্রদ্ধা কাপুর এবং শ্রদ্ধা কাপুরের বাবা সেভাবে আমরা কেউ জানি না যে কে বাবা। হয়তো এটাও হতে পারে সার্কাটই শ্রদ্ধা কাপুরের বাবা হতে পারে, এরকম হতেই পারে যে শ্রদ্ধা কাপুরের বাবা হতো সার্কাটে, তাই জন্য হয়তো এইগুলো সবই মানে শ্রদ্ধা কাপুরের ইটসেলফ একটা প্ল্যান ছিল, হতেই পারে। দেখা যাক, এইগুলো সব সামনের দিনে আমরা আমাদের কাছে আরও ক্লিয়ার হবে ব্যাপারগুলো, যখন এই আপকামিং সিনেমাগুলো আসবে তখন আরও এই কানেকশানটা আমরা বুঝতে পারবো কীভাবে হয়েছে। দেখো, মুঞ্জিয়ার সাথে এখনও কোনো সিনেমা সেভাবে কানেকশন করেনি, তবে আমার যেটা মনে হয় সার্কাটের সাথে মুঞ্জিয়া এক হতে পারে, বিকজ অফ দ্য দুটো ক্যারেক্টারই নেগেটিভ ক্যারেক্টার। এবং হয়তো দেখা গেল যে ভ্যাম্পায়ার অফ বিজয়নগর অর্থাৎ মানে আমাদের আয়ুষ্মান খুরানাও হয়তো তাদের সাথেই অ্যাড হয়ে গেল, লাইক তিনজন মিলে একটা এনার্জি তৈরি করলো, লাইক মুঞ্জিয়া, সার্কাটের মানে অর্থাৎ অক্ষয় কুমার এবং পাশাপাশি আমরা একে দেখতে পাবো ভ্যাম্পায়ার অফ বিজয়নগর মানে আয়ুষ্মান খুরানা। এবং ইটসেলফ এই দিকে একটা অপোনেন্ট টিম হতে পারে, যেমন হচ্ছে স্ত্রী, ভেরিয়া এবং রাজকুমার রাও ক্যারেক্টারটা। এবার শ্রদ্ধা কাপুর কোন টিমে যাবে সেটা আমরা আপকামিং যে সিনেমাগুলো আসবে সেখানেই বুঝতে পারবো। এখানেই ভিডিওটা শেষ করছি। তোমাদের কি মতামত ডেফিনেটলি কমেন্টে জানিও, লাইক করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না বন্ধুদের সাথে। নেক্সট দেখা হবে, টাটা, টেক কেয়ার।